হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি এই কুর্তির ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি 2.5 মিটার কাপড় নিয়েছি আর 2 মিটারের মতো লেস নিয়ে নিয়েছি। তো এবার চলুন কুর্তিটা স্টিচিং করা শুরু করি। তো কাপড়টিকে আমি এরকম 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ হয়ে গেছে, উল্টো সাইড থেকে আমরা 4 ভাঁজ করে নিয়েছি। দেখুন, এবার আমরা এখানে দাগ দেব। তো প্রথমে 1 ইঞ্চ আমরা এক্সট্রা নিয়ে নেব, নিয়ে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে আগে লাইন ড্র করব, তারপর থেকে আমাদের ড্রয়িং শুরু করব। তো এখানে আমার লেন্থ আমি নিয়েছি 47 ইঞ্চ। 47 ইঞ্চ বরাবর আমি লম্বা লাইন টেনে নেব। এখানে আমি আরমোল 7 ইঞ্চ নিয়েছি। নেক টু ওয়েস্ট ইঞ্চ নিয়েছি 15 ইঞ্চ। নেক টু হিপ নিয়েছি 21 ইঞ্চ। এবার এখানে আমি পুট নিয়েছি 7 ইঞ্চ এবং চেস্ট নিয়েছি 10 ইঞ্চ। আর ওয়েস্ট নিয়েছি এখানে আমি 8.5 ইঞ্চ। আর সিট নিয়েছি 11 ইঞ্চ। এবার 11 ইঞ্চ বরাবর এখানে আমি লম্বা লাইন টেনে দিচ্ছি আর 1.5 ইঞ্চ আমি এক্সট্রা রাখছি। এবারে লাইনগুলোকে এভাবে জয়েন করে নেব। আরমোলের শেপ দিয়ে নিয়েছি এখানে আমি। এবার 1.5 ইঞ্চ এক্সট্রা রেখে একটা লাইন টেনে নেব। এবার আমি ড্রয়িং বরাবর কেটে নিয়েছি, এখানে এক্সট্রা কাপড় রেখে দিয়েছি। এখান থেকে আমি পরে স্লিপ কাটিং করব। তো এখানে আমি ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট আলাদা করে কাটবো। তো ব্যাক পার্টটাকে আমি প্রথমে বের করে নেব, নিয়ে ফ্রন্ট পার্টটাকে কাটিং করে নেব। ব্যাক পার্টটাকে বের করে নিলাম। এখানে ব্যাক আর ফ্রন্ট লিখে রাখছি পরে আমার যাতে সুবিধা হয়। তো ব্যাক পার্টটাকে বের করে নিয়েছি। এবার ফ্রন্ট পার্টটাকে যে 1 ইঞ্চ এক্সট্রা নিয়েছি সে 1 ইঞ্চ এক্সট্রা কেটে বাদ যাবে এবং আরমোলের সাইডও একটু কেটে বাদ দিয়ে দিয়েছি। তো ডিজাইনটির জন্য এখানে আমি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি। এখানে আমার 3.5 ইঞ্চ গলা রেডি থাকবে, প্লাস 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে দাগ দিয়ে নিয়েছি। আর এখানে আমি 13 ইঞ্চের মতো লেন্থ নিয়েছি আর 1 ইঞ্চ বরাবর একটা দাগ দিয়েছি। দিয়ে এবার এই লাইনটিকে জুড়ে দেব। এভাবে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে লাইন ড্র করে নেব। নিয়ে এবার এক্সট্রা
কাপড় কেটে বাদ দিয়ে দেব। এবার এটিকে আমি কাপড়ের উপর পেস্ট করে নেব। এখানে দেখুন আমি কাপড়ের উপর পেস্ট করে নিয়েছি এবং ধারগুলোতে মুড়ের সেলাই দিয়ে নিয়েছি। আর সাইডের জন্য এখানে আমি 1 ইঞ্চ পেস্টিং কাপড় নিয়েছি, সেটা অন্য কন্ট্রাস্টে অন্য কালারের কাপড়ের উপর এভাবে পেস্ট করে নিয়েছি। এবার দেখুন এখানে আমি লেসটাকে এই ধার দিয়ে সেলাই দিয়ে নেব। এবার 1 ইঞ্চ বরাবর একটা মার্ক দিয়ে নেব, একটা লম্বা লাইন টেনে নেব। এবার এই 1 ইঞ্চ বরাবর আমরা লেসটিকে আবার সেলাই দিয়ে নেব। দেখুন এইভাবে 1 ইঞ্চ বরাবর লেসটিকে আবার সেলাই দিয়ে নেব। এভাবে আমরা দুটো লেসই রেডি করে নিয়েছি। এবার এই গলাটিকে কাপড়ের উপর বসিয়ে ধার বরাবর সেলাই দিয়ে নেব। ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো ডিজাইন দেখার ইচ্ছা থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন, সেই ডিজাইনের উপর আমরা নেক্সট ভিডিও বানাবো। এভাবে এটাকে মুড়ে নেব, নিয়ে এবার হচ্ছে দুটো লেসকে অ্যাটাচ করব। লেস দুটোকে এভাবে বসিয়ে নিয়ে সেলাই দিয়ে নেব। এভাবে পরবর্তী স্টেপগুলোও এইভাবে পরপর করলেই খুব সহজেই গলার এই ডিজাইনটি বানানো যায়। আর এটা দেখতেও খুব সুন্দর লাগে, একটা দারুণ লুক দেয়। নতুন এখন এই ট্রেন্ডে চলছে এই গলাটি, তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। পরবর্তী স্টেপগুলো ঠিক একইভাবে ফলো করবেন। তো গলায় লেস লাগানো হয়ে গেছে। তো গলার ডিপ আমি কতটা, আমি এখানে 7 ইঞ্চ গলার ডিপ রাখছি। আপনারা আপনাদের ডিপ কতটা রাখবেন সেই অনুযায়ী কাপড় অ্যাটাচ করবেন। তো এখানে আমি 7 ইঞ্চ ডিপ রাখছি। আর গলার আমার চওড়া কতটা হবে, তো চওড়া আমি এখানে 7 ইঞ্চ রাখবো। তো চওড়া 7 ইঞ্চ মাপ নিয়েই তারপরে চওড়াটা আগে মেপে নেবেন। 7 ইঞ্চ আমি এখানে 7 ইঞ্চ রাখছি, মেপে নিয়ে তারপরে কাপড়টিকে অ্যাটাচ করব। তার আগে কাপড়টিকে ওপরের দিকে একটু ফোল্ড করে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিয়ে তারপরে
অ্যাটাচ করব। উপরের দিকে এভাবে ফোল্ড করে নিচ্ছি, ফোল্ড করে সেলাই করে নিয়ে তারপরে এখানে আমি অ্যাটাচ করে নেব। আর ব্যাক পার্টে আমরা 3 ইঞ্চ বাই 3 ইঞ্চ দাগ দিয়ে নিয়েছি, নিয়েছে রাউন্ড শেপ দিয়ে গলার শেপ দিয়ে দেব। আর 1/2 ইঞ্চ আমি শোল্ডার ডাউন করব, তো 1/2 ইঞ্চের দাগ দিয়ে কেটে নেব। এভাবে কাটিং করে নেব, কাটিং করে নিয়ে ওর ওপরটি দিয়ে গলাটাকে সেট করে নেব। এবার পুট দুটোকে জুড়ে নেব, দুটো পুঁটি আমরা জুড়ে নেব, নিলেই আমাদের প্রায় কুর্তিটি ডিজাইন শেষ হয়ে এসছে। এবার আমরা স্লিপ কাটিং করব। তো কুর্তির পুট দুটো জুড়ে নিলাম। এবার সাইডে আমরা সেলাই দিয়ে নেব, সাইডে দাগ বরাবর। দেখুন এখানে সাইডে আমার দাগ রয়েছে, সেই দাগ বরাবর আমি সেলাই দিয়ে নেব। এখানে আমি সামনে একটু কারুকার্য করেছি, তো এখানে আমি একটা কড়ি আর কিছু পুঁতি দিয়ে এখানে সামনে 3টে লেস টাইপের মতো ঝুলিয়ে দিয়েছি। তা আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন। আমি একটু দেখতে ভালো লাগবে তাই আমি এটা করেছি, যাতে দেখতেও বেশ ভালো লাগছিল। তো আপনাদের ইচ্ছা থাকলে করতেও পারেন, নাও করতে পারেন। এবার আমি স্লিপ কাটিং করব। তো এখানে আমি প্রথমে একটা পেপার নিয়ে নিয়েছি, ফোল্ড করে নিয়েছি, একটা ফোল্ড নিয়েছি। তো 7.5 ইঞ্চ আরমোল নিয়েছি, আর লেন্থ নিয়েছি 15 ইঞ্চ, আর এখানে নিচে 2 ইঞ্চ ও উপরে 3 ইঞ্চ দাগ দিয়ে নিয়েছি শেপ দেব বলে। তো এখানে আমি শেপ দিয়ে নিচ্ছি আরমোলে। ব্যাস, এবার লাইনটিকে জুড়ে নেব আর 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এক্সট্রা নিয়ে এবার কাগজটিকে কেটে সাইড করে রেখে দেব। কাটিং করে নিচ্ছি, কাটিং করে এখন কাগজটিকে সাইডে রাখবো। আগে কাপড়ের উপর আমরা ডিজাইনটি করব, তারপর এই কাগজ অনুযায়ী আমরা কেটে নেব। তো এখানে আমি 2 ইঞ্চের মতো 2 ইঞ্চ নয় 2.5 ইঞ্চির মতো কাপড় নিয়েছি, নিয়ে 2 ইঞ্চ বরাবর এরকম লেস অ্যাটাচ করে নিয়েছি। ধার দিয়ে একদম একটা লেস করে দিয়েছি, সেলাই করে দিয়েছি। তারপর 2 ইঞ্চ গ্যাপ দিয়ে আবার এই ধারে আর একটা লেস অ্যাটাচ করব। এইভাবে দুটো হাতের জন্য দুটো কাপড় রেডি করতে হবে।
2 ইঞ্চ গ্যাপ দিয়ে আবার একটা লেস অ্যাটাচ করছি। কাপড়টিকে মাঝ বরাবর রেখে দু সাইডে সেলাই দিয়ে নিতে হবে। দু সাইডে আর কি অরেঞ্জ কাপড় থাকবে আর মাঝখানে আপনার এই ব্লু কাপড়টি থাকবে। তো সেইভাবে বসিয়ে এভাবে মাঝখানে সেলাই দিয়ে নিয়েছি। এবার এর উপর পেপারটি বসিয়ে পেপার ওয়াইজ আর কি কেটে নেব। এবার এই পেপারটিকে বসালাম। এবার পেপারে অনুযায়ী আমরা স্লিপটিকে কেটে নেব। এবার নিচের দিকে ধার মুড়ে আর সাইড মুড়ে দিলেই আমাদের স্লিপ রেডি হয়ে যাবে। Thanks for watching.